কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাইয়েরা সবাই অনেকেই কমেন্ট করেছেন আমার ভিডিওর নিচে যে ইসিএম রিপেয়ারিং রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো সবার ইসিএম রিপেয়ারিংয়েই আগ্রহটা একটু বেশি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইসিএম রিপেয়ারিংয়ের জন্য। আমার কাছে আছে একটা মিৎসুবিশি ল্যান্সারের ইঞ্জিন ইসিএম। কেমন? তো ল্যান্সার গাড়িতে আপনারা জানেন যে দুইটা ইগনিশন কয়েল আসে, ওটা থেকে চারটা সিলিন্ডার মানে আর দুইটার ওয়্যার বের হয়। তো সমস্যা হচ্ছে কি, গাড়িটি চালু হচ্ছে না। কেমন? এই এই ল্যান্সার গাড়িটি স্টার্ট হচ্ছে না, কয়েলে কারেন্ট আসছে না। তো যেহেতু স্বাভাবিকতই কয়েলে যদি কারেন্ট না আসে গাড়ি চালু হওয়ার কথা না। তো এটাই হচ্ছে সমস্যা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটি সমাধান করবেন, আর সমস্যাটি কীভাবে খুঁজে পাবেন, আর সমস্যাটি কোথায়। কেমন? এই সবগুলো প্রশ্নের আনসার আমি আজকে দিব। প্রথমত এই সিএমটা আমি রিমুভ করে নিয়েছি। কেমন? এটা খুবই ইজি। এই হচ্ছে এটার পার্ট নাম্বার আর কভার। আচ্ছা, তো প্রথমত ইগনিশন কয়েলের আইসিগুলো কোথায়? কেমন? আপনারা যদি ইগনিশন কয়েলের পালসের ওয়্যার থেকে এখানে মার্কিং করে ট্র্যাক করেন তাহলে আপনারা পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গিয়ে আপনাদের ওয়্যারটি আসবে সেম এখানে এই দুইটা ট্রানজিস্টরের কাছে। কেমন? এই দুটো ইগনিশন কয়েলের অ্যান্ড ইগনিশন কয়েলের আইসি হচ্ছে এই দুইটা, আপনারা দেখতে পাচ্ছেন X1। আমি আরও জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা এবং এটা, এই দুইটা কয়েল থেকে ট্রানজিস্টর থেকেই আপনার ইগনিশন কয়েলের চারটা ইগনিশন কয়েলের ভোল্টেজ বা পালস সবগুলো যায়। কেমন? আমি আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই। এই দেখেন এই দুইটা X1 লেখা। কেমন? তো আমি এখন দেখাবো যে এখানে এটা ড্যামেজ হয়েছে কিনা কীভাবে চেক করবেন। ওকে, মোবাইলটা রাখি ঠিক মতো। আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন মাল্টিমিটারের থ্রুতে আপনাদেরকে দেখাচ্ছি যে মাল্টিমিটারটা আমি বিপ মোডে সেট করে রেখেছি। ঠিক আছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই ট্রানজিস্টারটা এবং এই ট্রানজিস্টারটা এটা ঠিক আছে, কারণ অরিজিনালি দেখেন বিপ সাউন্ড এটাতে নাই, তার মানে ঠিক আছে। আমি ভ্যালুও চেক করে দেখাবো। কিন্তু এই ট্রানজিস্টারটা ড্যামেজ হয়ে গেছে, যেমন এখান থেকে এখানে 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 সব জায়গায় কারেন্ট আসছে, ইভেন এখানেও আসছে। তো এটা আর এটা ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, এটা এবং এই দুটো ঠিক আছে। এখন কী করতে হবে? এটি রিপ্লেস করতে হবে। এটি নতুন পাওয়া যায়, আমার কাছে আসে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কীভাবে এটি ড্যামেজ হয় আসলে? প্রথমত নিশ্চয়ই গাড়িটা প্রথমে চালু হচ্ছিল না দেখে বা অন্য কোনো সমস্যার অনেকে আছে যে 12 ভোল্টের টেস্টার দিয়ে ইগনিশন কয়েলের ভিতরে 12 ভোল্টের টেস্টার দিয়ে চেক করে। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেক বড় একটা ভুল। 12 ভোল্টের টেস্টার ইগনিশন কয়েলের পালস লাইনে দেওয়া যায় না। ওখানে 3 ভোল্ট বা 4 ভোল্ট বা একেবারে মিনিমাম একটা ছোট ভোল্ট যেগুলো 3 ভোল্টের বাল্ব হয় ওগুলো দিয়ে চেক করতে হয়। তো যখনই আপনি 12 ভোল্ট দিবেন সেলফ মারার সময় ওখান থেকে গ্রাউন্ড থেকে কারেন্ট এসে এই ট্রানজিস্টারগুলো ড্যামেজ হয়ে যায়। এটাই হচ্ছে মূল কারণ। তো এখন এটি রিপেয়ার করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন নতুন ট্রানজিস্টারগুলো মিৎসুবিশি ল্যান্সার X1 দেখেন লেখাই আছে পার্ট নাম্বার সহ। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারাও কিনতে পারেন অনলাইন থেকে। কেমন? X1 নিউ অরিজিনাল মিৎসুবিশি ইগনিশন টিউব। ওকে, যখনই আপনারা কম্পিউটার রিপেয়ার করবেন ওই জায়গাটা সারফেসটা খুব সুন্দর মতো ক্লিন করে নেবেন, যাতে কোনো ডাস্ট পার্টিকেল বা গ্লু থাকে অনেক সময় সিমের ভিতরে, যাতে ওগুলো না থাকে। কেমন? আমি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু বলে দিচ্ছি, ভিডিও কাটছি না। তো আমি আপনাদেরকে দেখাই। দেখুন এরকম খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন, যাতে আপনাদের রিপেয়ার করতে সমস্যা হয়, রিপেয়ার করতে ইজি হয়, কারণ এখানে অনেক গ্লু ডাস্ট থাকে। তো প্রথমত আমি এটি রিমুভ করে নিচ্ছি যেহেতু এটি ড্যামেজ আছে। এটা অনেক ছোট জিনিস, তো খুবই কেয়ারফুলি যখনই রিমুভ করবেন। কেমন? খুবই সাবধানতার সাথে খুব ইজিলি রিমুভ করে নেবেন। তাড়াহুড়ো করে রিপেয়ার করছিলাম আমরা, ওটাতে লাগিয়ে দেবো। কেমন? খুবই ইজিলি অল্প সময়ের ভিতরে কাজগুলো সম্পন্ন হয়ে যায়। শুধু একটু কেয়ারফুলি আপনাকে দেখে কাজটা করতে হবে যাতে কোনো সমস্যা না হয়।
ঠিক আছে, দেখুন আপনি ট্রানজিস্টারটাকে প্রথমে একটু হিট দিয়ে দেখুন খুব সুন্দর মতো ট্রানজিস্টারটা বসে গেছে, বোঝাই যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, তো দেখুন আমি এখন এই আইসিটা রিমুভ করে নিয়েছি, সরি এই ট্রানজিস্টারটা। এখন দেখুন শর্টটা চলে গেছে, যেখানে যে সমস্যাটা ছিল এই শর্টটা চলে গেছে, তার মানে এই ট্রানজিস্টরটা স্পেসিফিক্যালি এই ট্রানজিস্টরটা ড্যামেজ ছিল। কেমন? তো এখন আমি আমার ওই অন্য একটা ইসিএম থেকে এই ট্রানজিস্টরটা লাগিয়ে দিই এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন ওই কম্পিউটার থেকে এই ট্রানজিস্টরটা নিয়ে নিয়েছি এবং খুবই সূক্ষ্মভাবে আমি কেয়ারফুলি এই ট্রানজিস্টরটা এখানে রিপ্লেস করে দিই। দেখুন এটি অলরেডি রিপ্লেস হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে শর্টটি চেক করে দেখাই। আগে যে বিপ সাউন্ডটি ছিল এখন আছে কিনা, দেখুন নাই, এখানেও নাই। তারপরে এখান থেকে যে 3টে লেগে বিপ ছিল দেখুন 1 2, এই লেগটাতে নাই। গ্রেট সাকসেস। তার মানে এখন গাড়িটি একদমই পারফেক্ট আছে এবং চালু হওয়ার জন্য উপযোগী। দেখুন গাড়িটি এখন একদমই পারফেক্ট স্টার্ট হয়ে গেছে। ইঞ্জিন ইসিএম রিপেয়ার ডান। ওকে, তো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।